শিক্ষার্থী বন্ধুরা, তো কি অবস্থা তোমাদের? বছর ঘুরতে আবারও চলে আসলো আমাদের অ্যাডমিশন সিজন। তো প্রত্যেক বছর এই সময়টাতে আসলে আমাদের যারা ইন্টার পাস করে ফেলে তাদের আসলে একটা কনফিউশন কাজ করে যে ভাই আমি আসলে কোন কোচিংটা করব, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল নাকি ভার্সিটি, কোন কোচিংটা করলে আসলে আমার চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হবে। সো আজকে আমি তোমাদের সামনে কিছু ডাটা নিয়ে হাজির হয়েছি যেটা আসলে তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে তোমরা কোন কোচিংটা করলে তোমাদের চান্স পাওয়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ওকে, সো প্রথমে চলো আমরা চলে যাই মেডিকেল অ্যাডমিশনের জন্য। মেডিকেল অ্যাডমিশন বাংলাদেশের হাইপ তোলা অন্যতম একটা অ্যাডমিশন টেস্ট, যেখানে আমাদের বাবা মারা বেশিরভাগ সময় চায় যে তাদের ছেলেমেয়েরা ডাক্তারি পড়ুক। ওকে, সো মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের রিকোয়ারমেন্ট থাকে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ থাকতে হবে 9, তাহলে তুমি ফর্ম তুলতে পারবা। এবার আমি যদি চিন্তা করি এই বছরের পার্সপেক্টিভের কথা, এই বছরে অ্যাকচুয়ালি আমাদের প্যান্ডেমিকের কারণে এইচএসসি এক্সামটা হতে পারেনি। সো খুব ভালো সম্ভাবনা রয়েছে এই বছর হয়তো এসএসসি এবং এইচএসসি যে জিপিএ মার্কটা আছে সেটা হয়তো কাউন্ট করবে না। তোমরা হয়তো খুব শীঘ্রই এটা নিয়ে মন্ত্রণালয় থেকে একটা নোটিশ পেয়ে যাবে। ওকে, সো এরপরে দেখো আমাদের নাম্বার অফ স্টুডেন্টসের দিক থেকে আমরা যদি মেডিকেল পরীক্ষাটাকে একটু দেখি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে গত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছিল অলমোস্ট ৭২,৯২৮ জন, এবং তার রেসপেক্টিভে সরকারি মেডিকেলগুলোতে মাত্র সিট সংখ্যা ছিল ৪,০৬৮টা, এবং দেখা গিয়েছে আসলে প্রত্যেক 18 জন প্রতিযোগিতা করছে একটা সিটের পেছনে। সো তোমরা আসলে বুঝতে পারছো যে মেডিকেল অ্যাডমিশনটা কতটা কঠিন। সো এরপরে আমরা চলে যাব ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে দেখা গিয়েছে যে বাংলাদেশে স্বীকৃত যেসব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো রয়েছে তার ভিতরে বুয়েটে সিট রয়েছে ১,০৬০টি, কুয়েটে সিট রয়েছে ১,০৬০টি, রুয়েটে সিট রয়েছে ১,১১৫টি, চুয়েটে সিট রয়েছে ৮৯০টি, বুটেক্সে সিট রয়েছে ৬০০টি এবং আইওটিতে সিট রয়েছে ৫৫০টি। সো টোটাল অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে ভার্সিটিগুলো রয়েছে সেই ভার্সিটিগুলোতে মোটামুটি সিট সংখ্যা হলো ৫,২৭৫টা। সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় যে বুয়েট পরীক্ষা দিতে দেয় মাত্র ১২,১৬১ জনকে, কুয়েট পরীক্ষা দিতে দেয় অলমোস্ট ১২,০০০ জনকে, এবং চুয়েট পরীক্ষা দিতে দেয় ১০,৯৭২ জনকে, এবং রুয়েট দিতে দিয়েছে গত বছর ৯,০০০ জনকে। সো অলমোস্ট সব মিলিয়ে দেখা যায় যে ৪৪,১৩৩ জনকে এই চারটা ভার্সিটি এক্সাম দিতে দিয়েছিল। এখন কথা হচ্ছে যে আসলেই কি ৪৪,০০০ স্টুডেন্ট পরীক্ষা দেয় ইঞ্জিনিয়ারিং এ? উত্তরটা হলো কখনোই না, কারণ এইসব প্রত্যেকটা ভার্সিটির ফর্ম তোলার ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো থাকে খুবই কাছাকাছি। সো দেখা যায় যে একই স্টুডেন্ট একসাথে ২-৩টা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়েছে। সো অলমোস্ট এখানে হিসাবটা অ্যাকচুয়ালি আমরা যদিও দেখতে পাচ্ছি ৪৪,০০০-এর কাছাকাছি, বাট ফ্যাক্ট হলো খুব বেশি হলে ৩০,০০০ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে ইঞ্জিনিয়ারিং গুলোতে। সো আমি যদি আলটিমেটলি চিন্তা করি একটা সিটের এগেনস্টে, তাহলে দেখা যাবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা সিটের এগেনস্টে মাত্র ৫ জন স্টুডেন্ট থাকে। হ্যাঁ, আসলেই ৫ জন থাকে, শুনতে হয়তো মনে হতে পারে অনেক কম, বাট আসলেই ৫ জন থাকে। এটা যদি খুব বাড়ে তাহলে হয়তো ৬ বা ৭ হবে, বাট ফ্যাক্ট হলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা হয় একটু টাফ। সো এই কারণে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে বসার জন্য যে প্রস্তুতিটা সেটা বেশ কষ্টের, কিন্তু এই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা আসলে অনেক বেশি। তো এরপর যদি আমরা ভার্সিটি অ্যাডমিশনের কথা বলি তাহলে প্রথমে আমাদের মাথায় আসে ঢাকা ভার্সিটির কথা। ঢাকা ভার্সিটিতে অ্যাকচুয়ালি গত বছর পরীক্ষা দিয়েছিল অলমোস্ট ৮৮,৯৯৬ জন, এবং তার এগেনস্টে ঢাকা ভার্সিটিতে সিট ছিল মাত্র ১,৭৯৫টা। তো দেখা গেছে আসলে প্রত্যেকবার ৫০ জন স্টুডেন্ট একটা সিটের জন্য কম্পিটিশন করতেছিল। এরপরে যদি আমি বলি ঘ ইউনিটের কথা, এটা তো ছিল ক ইউনিটের গল্প। ঘ ইউনিটে দেখা গেছে কম্পিটিশন রেটটা আরো বেশি, কারণ ঘ ইউনিটে পরীক্ষা দিয়েছে অলমোস্ট ৯৭,৪৬৪ জন, এবং সেখানে সিট ছিল মাত্র ১,৫৬০টা, এবং দেখা গেছে প্রত্যেকবার ৬২ জন কম্পিটিশন করেছে একটা মাত্র সিটের জন্য। তাহলে তোমরা বুঝতেই পারছো আসলে ঢাকা ভার্সিটির অ্যাডমিশনটা কতটা কঠিন। যদি আমি বলি জাহাঙ্গীরনগর ভার্সিটির কথা তাহলে সেটা আরো বেশি কঠিন, কারণ জাহাঙ্গীরনগর ভার্সিটিতে সেকেন্ড টাইমাররাও রয়েছে। এরকম ভাবে বাংলাদেশের ভার্সিটি অ্যাডমিশন গুলাতে আসলে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ফোকাস থাকে, এবং এইখানে আসলে কম্পিটিশনটাও বেশি হয়। সুতরাং ভার্সিটি অ্যাডমিশন যদি তুমি টার্গেট করে থাকো তাহলে তোমার এখানে চান্স পাওয়ার জন্য অনেক বেশি কম্পিটিটরদের সাথে কম্পিট করতে হবে। এরপর যদি আমি বলি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কথা, তাহলে গত বছর কৃষি বিশ্ববিদ্যালয়গুলো সম্মিলিতভাবে ভর্তি পরীক্ষা নিয়েছিল, এবং সেই জায়গায় অ্যাকচুয়ালি সিট সংখ্যা ছিল ৩,৫৫১টা,
এবং সেইখানেও অ্যাকচুয়ালি কম্পিটিশনটা অনেক বেশি হয়েছিল, কারণ অনেকেই এখানে অ্যাপ্লাই করেছিল। এবং বাকি যদি আমি বলি বিজ্ঞান প্রযুক্তিগুলোর কথা, তাহলে আমরা শুধুমাত্র সাস্টের উদাহরণটা দিচ্ছি এখানে, বাকিগুলো তোমরা এমনিই বুঝতে পারবা যে কতটা কম্পিটিশন হয়। সাস্টে দেখা গেছে যে টোটাল ৮৬,১৮২ জন অ্যাপ্লাই করেছে এবং সেখানে সিট ছিল মাত্র ১৬০০টা। সো আলটিমেটলি প্রত্যেকবার ৫৪ জন কম্পিট করছে একটা মাত্র সিটের জন্য। সো বাকি ভার্সিটি যে বিজ্ঞান প্রযুক্তিগুলো রয়েছে, তোমরা সহজেই বুঝতে পারছো যে সেখানে আসলে কি পরিমাণ কম্পিটিশন হয়েছে। সো এই তো গেল আমাদের স্ট্যাটগুলোর কথা। এবার আমি চলে আসি মেডিকেল কোচিং এর বেলায়। সো মেডিকেল কোচিং ক্ষেত্রে দেখা যায় যে যেই ৩ মাস মেডিকেল কোচিং হয়, সেই সময় অ্যাকচুয়ালি স্টুডেন্টরা অনেক বেশি ফোকাস করে থিওরি এবং ইনফরমেটিভ পোর্শনগুলোতে, কারণ মেডিকেলের জন্য সেটা ইম্পর্টেন্ট। এখন এটার জন্য দেখা যায় যে তাদের একটা গ্যাপ তৈরি হয়ে যায় ম্যাথমেটিক্স পোর্শনটাতে, সেটা তুমি ফিজিক্সের ম্যাথ বলো বা কেমিস্ট্রির ম্যাথ বলো বা আলটিমেটলি তোমার হায়ার ম্যাথের যে ম্যাথটা, সেখানে তোমাদের একটা হিউজ গ্যাপ থাকে। তো এর কারণে যেটা হয় যে যখন তুমি ভার্সিটি অ্যাডমিশনটা ফেস করো, তখন ভার্সিটি অ্যাডমিশনে তুমি ম্যাথমেটিক্স পোর্শনটাতে বেশ দুর্বল হয়ে যাও। এখন অনেকে বলবে, ভাইয়া আমি যেহেতু মেডিকেল কোচিং করেছি, আমি ভার্সিটিতে যে ম্যাথগুলো আসছে বা ম্যাথমেটিক্স পোর্শনটা, সেটা আমি বাদ দিয়ে দিব। তো তাদের জন্য বলি, তুমি যদি ম্যাথমেটিক্স পোর্শনটা বাদই দিয়ে দাও, আলটিমেটলি কিন্তু তুমি সেই জায়গায় ইংলিশ বা বাংলা দাগাইলা, তাহলে যেটা হবে যে ভার্সিটিগুলোতে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো ছিল, তুমি কিন্তু সেই সাবজেক্টগুলো পাবা না। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার যে ড্রিমটা, সেটার উপর একটা ইফেক্ট ফেলতে পারে। আর তুমি যদি ম্যাথমেটিক পোর্শন বাদও দিয়ে দাও, তোমার কিন্তু ফিজিক্সের ম্যাথ বা কেমিস্ট্রির ম্যাথ সেগুলাও ফেস করা লাগবে ভার্সিটি অ্যাডমিশনে। সো তোমরা যারা মেডিকেল কোচিং করবা, তাদের জন্য আমার সাজেশন থাকবে, তোমরা মেডিকেল কোচিং করার পাশাপাশি বইয়ের যে ম্যাথগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ, এগুলোও বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যেন তোমাদের মেডিকেল ছাড়াও ভার্সিটিতে একটা ভালো ব্যাকআপ থাকে। সো এরপর আমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং এর কথা বলি, ইঞ্জিনিয়ারিং কোচিং এর জন্য দেখা যায় যে এই প্রিপারেশনটা অনেকেই বেশি ভয় পায়। কেন? ভাইয়া থিওরি অনেক জানা লাগে, ম্যাথ অনেক ডিপলি করা লাগে, অনেক বেশি প্র্যাকটিস করা লাগে। হ্যাঁ, তুমি যত কষ্ট করবা, তোমার কিন্তু অ্যাডমিশনে তুমি তত বেশি আগায় থাকবা। ইঞ্জিনিয়ারিং কোচিং যদি তুমি ভালো মতো করো, তোমার ভার্সিটির জন্য একটা ভালো প্রিপারেশন চলে আসবে। বাট এখানেও একটা প্রবলেম আছে, তুমি যদি শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন করো, তুমি যদি বায়োলজি টাচই না করো, তোমার ভার্সিটি অ্যাডমিশনগুলোতে যেটা হবে, তুমি বায়োলজি সেগমেন্টটা অ্যান্সার করতে পারবে না। সো বায়োলজি সেগমেন্ট যদি তুমি বাদ দিয়ে দাও, সেই জায়গায় যদি তুমি ইংলিশ বা বাংলা দাগাও, আলটিমেটলি এটার ইফেক্টটা হবে এরকম যে তুমি বায়োলজি রিলেটেড যে ভালো ভালো সাবজেক্টগুলো ছিল, সেইগুলা তখন তুমি পাবা না। সো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাচ্ছ, তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিব যে তোমরা বাসায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে সাথেও বায়োলজিটা নিজে থেকে একটু ভালো মতো স্টাডি করবা। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। সো তোমাদেরকে এতগুলো ইনফরমেশন এবং ডাটা দেওয়ার পিছনে একটাই কারণ ছিল, যেন তোমরা তোমাদের ডিসিশনগুলো ওয়াইজলি নিতে পারো এবং তোমাদের একটা আইডিয়া থাকে যে তোমাদের যে ড্রিম, সেটা চেস করার জন্য আসলে তোমাদের কতটা কষ্ট করতে হবে। সো তোমাদের নেক্সট অ্যাডমিশন সিজনের জন্য সবাইকে বেস্ট অফ লাক, এবং তোমরা যেই ডিসিশনই নাও না কেন, তোমরা সবসময় তোমাদের প্যাশনটাকে প্রায়োরিটি দেবে, তোমাদের ড্রিমটাকে প্রায়োরিটি দেবে। সবাইকে বেস্ট অফ লাক। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো প্রত্যয়ের ইউটিউব চ্যানেলে এবং বেল আইকনটিকেও ক্লিক করে রাখো, যেন কোনো আপডেট মিস না হয়। এবং তোমাদের জন্য থাকছে আরো একটি বড় সুখবর, কারণ শীঘ্রই আসতে চলেছে প্রত্যয়ের ভিজুয়াল লার্নিং অ্যাপ, যার মাধ্যমে তোমরা পেয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ অনলাইন কোশ্চেন ব্যাংক সহ আরো অনেক ইন্টারেস্টিং ফিচার। সো সবাইকে বেস্ট অফ লাক।